হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হোমমেড লাচ্ছা সেমাই। সামনেই ঈদ, আর আমাদের দেশে ঈদের দিনে সেমাই খাওয়াটা একটা প্রচলিত রেওয়াজ। কিন্তু আজকাল বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা এই সেমাই তৈরির যে চিত্রটা দেখতে পাচ্ছি তা সত্যিই খুবই কষ্টদায়ক। আপনারা চাইলে কিন্তু ঘরেই খুব সহজে এই সেমাইটি বানিয়ে নিতে পারেন, আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ঈদে আর বাইরে সেই অস্বাস্থ্য নোংরা পরিবেশে তৈরি সেমাই না কিনে ঘরে একটু নিজেই তৈরি করে নিন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন আমরা দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। লাচ্ছা সেমাই বানানোর জন্য প্রথমে আমাদের একটা খামির তৈরি করে নিতে হবে। তার জন্য লাগবে 1.5 কাপ ময়দা আর প্রয়োজন মতো পানি। একটা বোলে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিব। একবারেই পুরো পানিটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মেশাতে হবে আর খামিরটা তৈরি করে নিতে হবে। খামিরটা একটু শক্ত টাইপের হবে, একদম নরমও হবে না, আবার খুব যে এক শক্ত তাও না, মিডিয়াম টাইট একটা খামির হবে। যদি আপনি খুব বেশি শক্ত করে খামিরটা তৈরি করেন তাহলে কিন্তু যে লাচ্ছা সেমাইয়ের থ্রেডগুলা যে জালের মতো দেখতে হয় সেগুলো খুব ভালো করে হবে না। আর যদি আপনি নরম করে খামির তৈরি করেন তাহলে আবার কিন্তু বারবার যখন আপনি তেলের মধ্যে এটা মেশাবেন তখন ছিঁড়ে যাবে। আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে, আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করুন এটা কতটা শক্ত। দেখুন, এটা কিন্তু একদম খুব যে টাইট তা না, আবার নরমও না, মিডিয়াম টাইট একটা খামির। এখন আমি এটাকে 3 ভাগে ভাগ করছি, আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। নিয়ে তারপরে এটাকে একটু চেপে চেপে ছোট বলের মতো বানিয়ে নিতে হবে। তারপর মাঝখানে একটু গর্ত করে ডোনাটের শেপ দিয়ে দিব। এবারে আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য আমার লাগবে 1.25 কাপ ডালডা, এটা একটু গলিয়ে নিতে হবে চুলায় দিয়ে। তার মধ্যে আমি দিয়ে দিব আরও 1.25 কাপ মতো সয়াবিন তেল। আপনারা ডালডা যতটুকু নেবেন সয়াবিন তেল ঠিক ততটাই নেবেন। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না। লাচ্ছা সেমাইয়ের জন্য ডালডাটাই আসলে বেশি ভালো হয়। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছু একসঙ্গে একটু ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা এই তেলের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এটা মিশে গিয়েছে। এখন আমি এই তেলের মিশ্রণটার মধ্যে সেই যে আমরা ময়দার খামির তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর এই ময়দার সেই ডোনাটগুলা আমি এই তেলের মধ্যে একটু ভালো করে চুবিয়ে নিব। চারপাশ থেকে তেলটা ভালো করে একটু এভাবে কোট করে নিতে হবে। উপর দিয়ে মাঝখানে যে ছিদ্রগুলো আছে তার মধ্যে তেলের মিশ্রণটা ঢেলে দিতে হবে। তারপর এটাকে আমি রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এইবার লাচ্ছা সেমাই তৈরির যে ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা আমি শুরু করছি। আপনারা খেয়াল করুন, ডোনাটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে আমি একটু হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে ব্যাসটাকে বাড়িয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, দেখুন এভাবে জাস্ট 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে যে ডোনাটটা ছিল সেটার সাইজটা বড় করে নিতে হবে। আর আঙুলের চাপটা এমনভাবে দিতে হবে যেন প্রত্যেক পাশে সমানভাবে লাগে। তারপর এটা একটু বড় হলে এটাকে আবার এভাবে পেঁচিয়ে আবার গোল করে নিতে হবে। তারপর সেমভাবে আপনাকে আবারও আঙুল দিয়ে এভাবে চেপে চেপে যেতে হবে আর যে ডোনাটের ব্যাসটা একে একটু বড় করে নিতে হবে। এই প্রসেসটা আপনাকে 6 থেকে 7 বার করতে হবে প্রত্যেকটা। যখন দেখবেন যে খামিরের গা থেকে তেলটা একটু কমে গিয়েছে তখন আবার একটু তেলের মধ্যে এভাবে চুবিয়ে নেবেন। তবে বারবার করে একই প্রসেসে আমাদেরকে এটাকে একবার চেপে বড় করতে হবে, তারপর আবার ভাঁজ দিয়ে রাখতে হবে। আর একটা কিছুক্ষণ করার পরে সেটাকে তেলের মিশ্রণে ডুবিয়ে রেখে আবার আমাদেরকে সেকেন্ড যেটা আছে সেটা নিয়ে করতে হবে। তবে করতে করতে এক সময় দেখবেন যে এটা বেশ নরম হয়ে এসেছে, তখন হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ খুব নরম থাকে, ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য শেষের দিকে এটা খুব আস্তে আস্তে করে খুব আলতো করে চেপে চেপে বড় করতে হবে। একই প্রসেস, বাট আপনার
খামিরটা ধরতে হবে খুব আলতো করে যাতে ছিঁড়ে না যায়। সেম প্রসেসে এভাবে করতে হবে। আপনি মিনিমাম 15 থেকে 20 বার এই প্রসেসে আপনাকে খামিরটাকে তেলের মধ্যে মাখাতে হবে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে এর ভেতরে কিন্তু সুতার মতো আলাদা আলাদা হয়ে আসছে। এটা এখনো সম্পূর্ণ হয়নি, এটা প্রায় শেষের দিকে। আরও 4 থেকে 5 বার এটা করলে এটা একদম পুরা সবগুলো সুতা আলাদা আলাদা দেখা যাবে। আমারটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন যখন এরকম জালের মতো দেখতে পাবেন এই খামিরটার গায়ে, তখন বুঝে নেবেন এটা হয়ে গিয়েছে। আমি প্রায় 25 বারের মতো প্রসেসটা চালু রেখেছিলাম। এখন আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজার জন্য আমি একটা প্যানে এখানে প্রায় 2.5 কাপ মতো তেল গরম করে নিয়েছি। আমার প্যানটা একটু বড়, এই জন্য তেল বেশি লেগেছে। আপনারা আর একটু ছোট প্যানও করতে পারেন। আর মিডিয়াম আঁচ থাকতে হবে, মিডিয়াম আঁচে তেলটাও মিডিয়াম গরমই হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন এটা দেওয়ার কিছুক্ষণ পর বাবল উঠেছে এই কাঠিটার গায়ে, তার মানে এটা একদম খুব গরম নেই, মিডিয়াম গরম আছে। এখন এই গরম তেলের মধ্যে আমি সেই লাচ্ছার যে ডোটা এখানে করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দিব। এটা খুবই নরম অবস্থায় থাকে, এই জন্য সাবধানে তুলে এনে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর এই সেমাইয়ের ঠিক মাঝ বরাবর একটা কাঠি বা কাঁটা চামচ কিছু একটা দিয়ে এরকম করে আস্তে আস্তে করে এভাবে নেড়ে দিতে হবে, যাতে যতগুলো তার এর মধ্যে সৃষ্টি হয়েছে এগুলো যেন খুলে যায়। এক পাশ একটু হয়ে এলে আমি সাবধানে এটাকে উল্টে দিব। তারপর একইভাবে মাঝখান দিয়ে আবারও একটা কাঠির সাহায্যে এরকম করে নাড়া দিয়ে দিয়ে ভাঁজগুলো খুলে দিতে হবে। এটা হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। এভাবে তেল থেকে উঠিয়ে এক্সট্রা তেলটা ঝেড়ে নিতে হবে। তারপর একটা কিচেন টাওয়ালের উপর রেখে বাড়তি তেলটা শুষে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার হোমমেড লাচ্ছা সেমাই। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে, একদম দোকানের কেনা লাচ্ছা সেমাইগুলোর মতোই। দেখলেন তো, খুব বেশি ঝামেলার কাজ কিন্তু এটা নয়। ঈদে যেহেতু সবার বাসায় কম বেশি একটু লাচ্ছা সেমাই রান্না করাই হয়, তো এজন্য একদিন একটু সময় করে যদি বানিয়ে রাখেন তাহলে দোকানের কিনা অস্বাস্থ্যকর ওইসব লাচ্ছা সেমাই আপনাদের খেতে হবে না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।